মধ্যপ্রাচ্য পুরোপুরি বিধ্বস্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় সংকট ক্রমেই বাড়ছে। এর প্রভাব হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্ব জ্বালানি সরবরাহে পড়েছে। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় বাংলাদেশ। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়ে গেছে ভিড়, ফুরিয়ে যেতে পারে মজুদ। এই শঙ্কা থেকেই তড়িঘড়ি করে ছুটছেন এসব পাম্পে। ক্রেতারা বলছেন যুদ্ধের কারণে হয়তো চাপ বেড়ে গেছে পাম্পে। সবাই আতঙ্কে আছে যে তেল শেষ হতে পারে বা দাম বাড়তে পারে, তাই সবাই ট্যাঙ্ক ফুল করে রাখছেন গাড়িতে। 3:30 থেকে আর এখন তো 5টা বাজে। এখন এটা আসলে কী রকম সংকট জানি না, বাট আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় এগুলো মানুষের মুখে মুখে যেটা হয় ওই থ্রুতে হয়তো এরকম হতে পারে। তাই সেখানে আধা ঘন্টা লাগছে এই পাম্পের দিকে। আমি 30 তেল নেই, কিন্তু আমার লাইফে আমি কখনো এরকম কষ্ট করি নাই। পুরো 4 ঘন্টা। এই যে আমি 3টা ফিলিং স্টেশনে গেছি, 3টাতে সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল। তো বিজয় সরণির যেটা ওখানে গেলাম, একদম গণভবন পর্যন্ত সিরিয়াল। ফুয়েল স্টেশনের কর্মীদের তথ্য অনুযায়ী স্বাভাবিকের তুলনায় জ্বালানি তেলের চাহিদা অন্তত 3 গুণ বেড়ে গেছে। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। বিক্রেতারা বলছেন লোকজন মনে করছে দেশের তেল দ্রুত শেষ হয়ে যাবে, তাই তাড়াহুড়া করছে। ফলে পাম্পের চাহিদা বেড়ে গেছে এবং সবাই যতটা প্রয়োজন তার চাইতে বেশি পরিমাণে তেল নিচ্ছে। আগামী রবিবার থেকে দীর্ঘমেয়াদে যেন কোনো সংকট না হয় জ্বালানির, আমাদের কিছু রেশনিং করতে হবে। এ ব্যাপারে আমরা নির্দেশনা লিখিত আকারে পেট্রোল পাম্পগুলোকে দেব। আমি গণমাধ্যমের সহায়তা চাই এবং আপনাদের মাধ্যমে জনগণের সহায়তা চাই। এইখানে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, দীর্ঘমেয়াদে ইনশাল্লাহ বাংলাদেশে জ্বালানি সরবরাহের সংকট হবে না।